মাধ্যমিকের নম্বর কম, তুমি যে প্রত্যাশা নিয়েছিলে, যে নাম্বার পাবে বলে ভেবেছিলে, সেই নাম্বার তুমি পাওনি, তুমি নাম্বার নিয়ে অসন্তুষ্ট, চিন্তা নেই। বোর্ড দিচ্ছে তোমাকে সুযোগ, দুটি সুযোগ রয়েছে, একটা হলো পিপিআর আর একটি হলো পিপিএস। এই দুটো ভিন্ন ভিন্ন স্টুডেন্টদের জন্য, অর্থাৎ সবাই কিন্তু দুটিতে অ্যাপ্লাই করতে পারবে না। পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ আর পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। কারা স্ক্রুটিনি করবে, কারা রিভিউ করবে, আজকের এই ভিডিওতে বলে দেবো। কোনটাতে কত খরচ, পার সাবজেক্ট তোমাকে কত টাকা পে করতে হবে, এবং পিপিআর বা পিপিএস করলে কি নাম্বার কমে যায়, এই প্রশ্নটা তোমাদের অনেকেরই রয়েছে। এছাড়াও বলবো পিপিআর বা পিপিএস কিভাবে করবে, কোনটাতে নিশ্চিত নাম্বার বাড়বে, কত তারিখের মধ্যে তোমাকে করতে হবে। এই সম্পূর্ণ বিষয়টা জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমেই বলি পিপিএস ও পিপিআর কি, কারা কোনটাতে আবেদন করবে। পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এর মাধ্যমে তোমার খাতাটাকে রিচেকিং করা হবে। যে সাবজেক্টের জন্য তুমি পিপিএস করবে, সেই সাবজেক্টের খাতাটাকে রিচেকিং করা হবে, দেখা হবে তোমার কোথাও কোনো নাম্বার ছেড়ে গেছে কিনা, যোগ করা হয়নি এমন নাম্বার রয়েছে কিনা, অর্থাৎ তোমার খাতাটার রিক্যালকুলেশন করা হবে। তোমার খাতার যে নাম্বারের যোগফল সেটা ঠিকঠাক মিলিয়ে দেখা হবে, ঠিকঠাক রয়েছে কিনা। এছাড়াও কোনো প্রশ্নের নাম্বার দেওয়া হয়েছে কিন্তু সেটা সামনে আনা হয়নি, প্রশ্নের নাম্বার যদি অ্যাড না হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ওখানে যোগ করে দেওয়া হবে, অর্থাৎ তোমার খাতার নাম্বারের রিক্যালকুলেশন করা হবে, রিচেকিং করা হবে। এটাই হচ্ছে পিপিএস। এবার আসি পিপিআর। পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ, যেখানে তোমার খাতাটাকে পুনরায় মূল্যায়ন করা হয়, পুনরায় দেখা হয় যে কোনো প্রশ্নে ঠিকঠাক নাম্বার পড়েছে কিনা। যেখানে তোমার 4 পাওয়ার কথা সেখানে 3 দেয়নি তো, এমন নাম্বার দেওয়া হয়নি তো যেখানে তুমি নাম্বার আরও বেশি পাবে, এমন প্রশ্নে নাম্বার। এছাড়াও তো তোমার ক্যালকুলেশন থাকবে, তোমার টোটাল মার্কস ঠিকঠাক রয়েছে কিনা, তোমার খাতাটাকে পুনরায় দেখা হবে যে খাতাতে কোনো নাম্বার ছেড়ে গেছে কিনা যেটা যোগফলে আসেনি। এইভাবে তোমার খাতাটাকে পুনরায় রিভিউ করা হবে, তোমার খাতাটাকে পুনরায় মূল্যায়ন করা হবে, পুনরায় দেখা হবে অন্য টিচারকে দিয়ে, যে টিচার খাতা কেটেছেন তানাকে নয়, অন্য টিচারকে, অন্য এক্সামিনারকে দিয়ে তোমার খাতাটাকে রিচেকিং করা হবে। ঠিক আছে, সেখানে তোমাকে দেখা হবে মূলত তোমার খাতাতে সমস্ত নাম্বার ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, কোনো প্রশ্নের নাম্বার দেওয়া হয়নি এমন প্রশ্ন রয়েছে কিনা, বা কোনো প্রশ্নের নাম্বার ঠিকঠাক দেওয়া হয়নি, যেখানে 5 পাওয়ার জায়গা সেখানে 3 দিয়েছে এমন হয়েছে কিনা। এইভাবে তোমাদের খাতাটাকে মূল্যায়ন করা হলো পিপিআর, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। পিপিএস ও পিপিআর দুটো আলাদাভাবে বুঝিয়ে দিলাম। পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, যেখানে তোমার নাম্বারের যোগফল ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখা হবে, কোনো নাম্বার ছেড়ে গেছে কিনা সেটা দেখা হবে। আর পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ, যেখানে তোমার খাতাটাকে পুনরায় মূল্যায়ন করা হবে, সমস্ত খাতা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হবে, সব জায়গায় ঠিকঠাক নাম্বার পড়েছে কিনা, নাম্বারের যোগফল ঠিকঠাক রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখা হবে। এবার আসি কারা কোনটাতে আবেদন করবে। দেখো, পিপিএস হলো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পাস করে গেছে, যাদের নাম্বার নিয়ে অসন্তুষ্ট, ভাবছে নাম্বার বাড়বে, তাদের নাম্বারের যোগফলগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখতে পারবে এই পিপিএস এর মাধ্যমে। যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তারা কিন্তু এই পিপিএস এর জন্য আবেদন করতে পারবে, যারা পাস করে গেছে। আর পিপিআর কাদের জন্য, যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট, যারা পাস করতে পারেনি, তাদের জন্য এই পিপিআর, তারা কিন্তু এই পিপিআর এর জন্য আবেদন করবে, অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ করতে পারবে। আর যারা পাস করে গেছে তারা করতে পারবে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। কারা স্ক্রুটিনি করবে, কারা রিভিউ করবে বলে দিলাম। এবার আসি চার্জেস। পিপিএস করতে তোমার খরচ হবে প্রতি সাবজেক্টে 80 টাকা করে, ঠিক আছে। আর পিপিআর করতে খরচা হবে প্রতি সাবজেক্টে 100 টাকা করে। এবার কোথা থেকে করবে, তুমি যে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যে স্কুলে পড়া চলাকালীন তুমি মাধ্যমিক দিয়েছো, সেই স্কুল থেকে তোমাকে এই পিপিআর বা পিপিএস করতে হবে। স্কুলে একটা চার্জ দিতে হবে, তোমার পার ক্যান্ডিডেটকে এখানে 5 টাকা ধার্য রয়েছে, সেটা দিতে হবে। অতিরিক্ত তোমাকে 80 টাকা প্রতি সাবজেক্টে পিপিএস এর জন্য দিতে হবে, বা পিপিআর এর জন্য 100 টাকা দিতে হবে, এবং স্কুলের চার্জেস হিসাবে 5 টাকা দিতে হবে অতিরিক্ত। এই হচ্ছে পুরো বিষয়। এবার তোমার পিপিএস বা পিপিআর কতদিনের মধ্যে করতে হবে। দেখো, মাধ্যমিক পরীক্ষার পরে থেকেই পিপিআর বা পিপিএস এর জন্য নোটিফিকেশান দিয়ে দিয়েছে বোর্ড, এবং তোমাকে ডেডলাইন দেওয়া হয়েছে 22 তারিখ। তোমাদের এই মে মাসের 22 তারিখে কিন্তু এই পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন শেষ হয়ে যাবে। তার আগে তোমাকে পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করতে হবে, স্কুলে যোগাযোগ করতে হবে। তুমি নির্দিষ্টভাবে অনলাইনে করতে পারবে না, তোমাকে স্কুলে গিয়ে যোগাযোগ করতে হবে, এবং সেখানে তোমার একটা লিখিত দরখাস্ত দিতে হবে যে আমি এই সাবজেক্টগুলোতে পিপিআর বা পিপিএস করতে চাই, আমার নাম এই, আমার রোল নাম্বার, আমার
রেজিস্ট্রেশন নম্বর আমি এই সাবজেক্টগুলোতে পিপিএস করতে চাই, বা যারা পিপিআর করতে চাই তারা ঠিক এইভাবে একটা লিখিত কাগজে দরখাস্ত দিলেই তাদের পিপিএস বা পিপিআর করিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ স্কুলের দায়িত্ব এবং স্কুল থেকেই করতে হবে তোমাদেরকে, আলাদাভাবে কোথাও থেকে তুমি করতে পারবে না। এবার বলি, এই পিপিএস বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর রিভিউ এই দুটি ছাড়াও আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আরটিআই। কারা এই আরটিআই করতে পারবে? এখানে আরটিআই করলে তোমার খাতাটাকে তোমাকে দেখানো হবে, কিভাবে তার প্রসিডিওর রয়েছে, কিভাবে তুমি আরটিআই করবে, সে নিয়ে যদি জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে জানাও, আমরা ভিডিও দিয়ে দেব। এবার বলি, পিপিএস বা পিপিআর করলে নাম্বার কি কমে যায়? তোমরা অনেকেই এই প্রশ্নটা করেছো। এর উত্তরটা হলো না। তোমার খাতাটাকে দেখা হবে, তুমি টাকা দিয়ে তোমার খাতাটাকে রিচেকিং করছো, পিপিএস করছো, তো সেখানে তোমার খাতার স্ক্রুটিনি দেখা হবে যে তোমার নাম্বারের যোগফল ঠিকঠাক রয়েছে কিনা। সেখানে তোমার নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে, ঠিক আছে, কারণ নাম্বারই কমে না। এবার বলি, পিপিএস বা পিপিআর করবে কিনা? পিপিআর তো অবশ্যই করবে, যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট তারা তো অবশ্যই পিপিআর করে দেখবে যে তুমি পাস করতে পারছো কিনা। আর পিপিএস তুমি করবে কিনা? হ্যাঁ, অবশ্যই করবে যখনই তুমি দেখবে যে তোমার নাম্বার নিয়ে তুমি অসন্তুষ্ট, তুমি ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু তুমি সেই অনুযায়ী নাম্বার পাওনি, তোমার মন মতো ফলাফল হয়নি, সেক্ষেত্রে তুমি অবশ্যই পিপিএস করতে পারো। আর যদি তোমরা এই পিপিএস বা পিপিআর জন্য আবেদন করতে চাও তাহলে 22 তারিখের মধ্যে তোমরা আবেদন করো। এই মে মাসের 22 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে স্কুল থেকে, এবং তার ঠিক 1 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে। এই রেজাল্টের যে তারিখ তার থেকে 1 মাস পিছিয়ে তোমাদের কিন্তু ওই পিপিআর বা পিপিএস এর জন্য যারা আবেদন করবে তাদের রেজাল্ট আউট হবে। এরপর যদি কারোর নাম্বার বাড়ে তাদের জন্য নতুন মার্কশিট আসবে। এটাই হচ্ছে পুরো বিষয়। সো কেমন লাগলো? আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। আশা করছি প্রত্যেকের পরীক্ষার ফলাফল নিয়ে তোমরা খুবই খুশি, আর যারা অসন্তুষ্ট তারা অবশ্যই এই পিপিএস এর জন্য আবেদন করে দাও।